আসসালামু আলাইকুম। আমরা এখন রোগবিপদ মুক্তি ও সন্তান লাভের কার্যকর দোয়া সে সম্পর্কে জানব। কুরআনুল কারিমে সূরা আম্বিয়ায় রোগ ও বিপদ থেকে মুক্তি এবং সন্তান লাভের কার্যকর ও গ্রহণযোগ্য তিনটি দোয়া তুলে ধরেছেন। এ তিনটি দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা তার তিনজন নবীকে কঠিন রোগ, চরম বিপদ থেকে মুক্তি দিয়েছেন এবং দান করেছেন নেক সন্তান। নবীদের আহ্বানে কবুল হওয়া দোয়া তিনটি মহান আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদী শিক্ষা ও সফলতা লাভের জন্য কুরআনুল কারিমে তুলে ধরেছেন। সূরা আম্বিয়ায় উল্লেখিত তিনটি দোয়া ছিল হজরত আইয়ুব আলাইহিস সালামের রোগ মুক্তির দোয়া, হজরত ইউনুস আলাইহিস সালামের বিপদ থেকে মুক্তির দোয়া, আর হজরত জাকারিয়া আলাইহিস সালামের সন্তান লাভের দোয়া। আল্লাহ তাআলা এ তিন নবীর হৃদয়ের আকুতি ও প্রার্থনা কবুল করেন এবং কুরআনে দোয়া কবুলের বিষয়টিও উল্লেখ করেন। সূরা আম্বিয়ায় নবীদের প্রার্থনা ও তা কবুলের বর্ণনা এভাবে উঠে এসেছে। চরম অসুস্থতায় হজরত আইয়ুব আলাইহিস সালামের প্রার্থনা। উচ্চারণ: আন্নি মাচ্ছানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। অর্থ: আর স্মরণ করুন আইয়ুবের কথা, যখন তিনি তার পালনকর্তাকে আহ্বান করে বলেছিলেন, আমি দুঃখকষ্টে পতিত হয়েছি, আর আপনি দয়াবানদের চেয়েও সর্বশ্রেষ্ঠ দয়াবান। সূরা আম্বিয়া, আয়াত ৮-৩। আল্লাহ তাআলা হজরত আইয়ুব আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। দোয়া কবুল করার প্রসঙ্গটি কুরআনে এভাবে এসেছে, অতঃপর আমি তার সেই আহ্বানে সাড়া দিলাম এবং তার দুঃখকষ্ট দূর করে দিলাম, আর তার পরিবরাবর্গ ফিরিয়ে দিলাম এবং দয়াবশত আমার পক্ষ থেকে তাদের সঙ্গে তাদের সমপরিমাণ আরও দিলাম, আর এটা ইবাদতকারীদের জন্য উপদেশস্বরূপ। সূরা আম্বিয়া, আয়াত ৮-৪। উল্লেখ্য, অসুস্থার কারণে হজরত আইয়ুব আলাইহিস সালামের পরিবার পরিজন সবাই তাকে ছেড়ে চলে গিয়েছিলেন। আল্লাহ তার দোয়া কবুল করে তাকে পুনরায় পরিবার সম্পদ ও সুস্থতা দান করেন।